ওই সময়টা আমি একটুখানি ভাবতাম যে আমি কি মেথড অ্যাক্টর তাহলে, আর নাকি আমি কি ক্লাসিক্যাল অ্যাক্ট, এইসব হতো। তারপরে তো পরে গিয়ে বুঝে গেছি বিষয়টা কিছুই নয়, আমি কেন ওই অত খুবই নগণ্য। কিন্তু ওই কামিনীর আগে আমি 7টা দিন একটুখানি একা ছিলাম, এটা অন্ধকার ঘর, মিউজিক, স্ক্রিপ্টটা নিয়ে, মন্টু পাইলটের স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি। এদিকে কামিনী যেটা হচ্ছে হরর কমেডি আর কি, ঠিক আছে, মানে ওই স্ত্রীর জোনে, রাইট। তো সেক্ষেত্রে ওইটার পরে আমার মনে আছে কিছুতেই আমি দেবালয়দা বা ওই ওদেরকে বলে একটু পেছোতে পারলাম না যে আমি চরিত্রে ঢোকার অন্তত 2-3 দিন দাও। আই রিমেম্বার বাইরে শ্যুট হচ্ছিল, কামিনী থেকে আগের দিন ফিরেছি, পরের দিন গিয়ে আমি ন্যাড়া হয়েছি সেলুনে গিয়ে, আমি পুরোটা ন্যাড়া হয়ে গেলাম, কারণ ওই লুকটাই আমরা করেছিলাম যে করব। এবং তারপর দিন থেকে আমার শুটিং, এবং দ্য ফার্স্ট সিন দ্যাট আই শট ইট ওয়াজ এপিসোড 6 মন্টু পাইলট, এপিসোড 6 একটা বাথটাবের সিন, যেখানে একটা ওয়ান অফ দ্য সংস বেড়াজাল বা ব্যথা শহর কোনো একটা গানের স্টার্টিং সিনটাই আছে, যেখানে শুয়ে আমি এখানে সিগারেট স্টাফ করছি, এরকম একটা সিন আছে। আমার রাত্রিবেলা তার আগের দিন রাত্রিবেলা কামিনী থেকে যখন ফিরছি তখন আমি বুঝতে পারছি না কি করবো, আমার ঘুম আসছে না, আমি বুঝতে পারছি না, আর আমার প্রচন্ড ভালো লেগে গেছে ক্যারেক্টারটা। এবার চাপটা তখন হয় যখন তুমি চরিত্রের পাগলের মতো করার আগে প্রেমে পড়ে যাও, এবার তোমার মাথায় এত এক্সপেকটেশন, নাও ইউ নো আই হ্যাভ টু নেইল ইট, এবং সেটা হাউ টু, তোর নিজের এক্সপেকটেশন তোর কাছে, আমার কাছে, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট পিপল দেখছে না সেটা পরের বিষয়। নাও ইফ আই ডোন্ট ডু গুড, দেন আমি ভাববো যে এত ভালো চরিত্র পেয়ে যদি আমি নিজেই না নিজেকে স্যাটিসফাই করতে পারি, তাহলে আমি আবার ওই আন্ডার কনফিডেন্ট। একদম। তো সেই আন্ডার কনফিডেন্স থেকে শুরু হলো, বিশ্বাস করো না, দ্য থিং দ্যাট আই ডিড, আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ, আই ফিল পারফর্মারের এক্সেন্ট্রিসিটি দরকার হয়। একটা পারফর্মারের আমার মনে হয় সার্টেন অ্যামাউন্ট অফ এক্সেন্ট্রিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই থিঙ্ক ওইটাই মাঝে মাঝে আমায় বাঁচিয়ে দেয় যখন আমি আন্ডার কনফিডেন্ট থাকি, ওই এক্সেন্ট্রিসিটি। So I'm giving you one example of being eccentric. That first scene, আমি শুয়ে আছি, আমাকে দেবালয়দার ব্রিফ দিয়ে দিয়েছে যে এই সিনটা হচ্ছে তোর মায়ের কথা মনে পড়ছে এবং তোর চোখ থেকে জল বেরোচ্ছে, অ্যান্ড ইউ আর ড্রাঙ্ক টিল হিয়ার, এবং তুই বোতল বাথটাবে পুরো, বিউটিফুল সিন, মানে শর্ট বেসিক্যালি, যেটার মধ্যে পুরো বাথটাবে বোতল ভর্তি, অ্যান্ড একটা বোতল থেকে তুই পুরো এরকম করে খাচ্ছিস, এটা খেয়ে তারপরে তুই রেখে দিচ্ছিস, অ্যান্ড উই কাট, আনলাম ওকে। অ্যান্ড একটুখানি রাগ, একটুখানি ওই ব্যথার যে অ্যাংসটা, সেটা দেখবো, সেটা কি করবি তুই দেখ, বোতল ছুঁড়ে যদি মারিস ভেঙে যেতে পারে, সেটা বলে রাখ আগে থেকে বা হোয়াট এভার, আর দেবো তো ওই জায়গাটা দিয়ে দেয়, আচ্ছা ওই ফ্রেমটা দেয়, ওই জোনটা দিয়ে দেয়, জানলাম ওকে নাও হোয়াট টু ডু। এবার পিছে নেমে গেছি, কোচ বলে দিয়েছে। এবার আই রিমেম্বার আমি তার আগের দিন থেকে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এই চরিত্রর অ্যাংস্ট আমি কীভাবে দেখাবো, এই চরিত্রর অ্যাংস্ট কি আমি একটা জিনিস ভেঙে দেখাবো, নাকি এই কোথাও ঘুষি মেরে দেখাবো, না কি করে দেখাবো। সো আমার একটা জিনিস যেটা আমার মনে হলো, যেটা আমি মন্টুকে দেখে ভাবলাম, যে এই মানুষটা হার্মস হিমসেলফ। আমি বরাবর দেখেছি, দেখবে তুমি যে এই আমার বন্ধু ছিল রাজু বলে, আমার যে বাড়িতে কাজ করতো ছোটবেলায়, জ্যোৎস্না মাসি, তার ছেলে হচ্ছে রাজু ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, ওর সঙ্গে আমি ক্রিকেট খেলতাম পাড়ার মাঠে। আর সেই দিক দিয়ে আমার বাবাকে আমার মাকে হ্যাটস অফ, যে কোনোদিন ওই শ্রেণী আলাদা ক্লাস এই ওই নেভার। তো সেক্ষেত্রে রাজু ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড ছোটবেলায়, ওর সঙ্গেই খেলতাম। তো এবার তখন আমি রাজুকে দেখতাম, ওরা যখন মারপিট করছে, এই ওকে মারছে আর প্রপার মারছে, এই আর কি মেরে মারছে, এই গাঁটটা মারছে, মানে গিজিম করে মারছে, অ্যান্ড আমি ওটা দেখে ভয় পেয়ে, ওটা তো লাগছে, বাট দ্যাট ইজ হোয়াট ফান ইজ টু দেম, রাইট? এটাই ওদের কাছে মজা, ও মারছে এই মারছে। তো আমি বললাম যে আমি মন্টু মানে আমি রাজুকে ধরে নিলাম, এবং আমি ভাবলাম যে কি করা যায়, এর অ্যাংস শো করবে, এই নিজেকে হার্ম করে। তো আই রিমেম্বার আই ওয়াজ স্মোকিং এ সিগারেট ওই বাথটাবে, এবং বিশ্বাস করো এই এক্সেন্ট্রিসিটির যে এক্সাম্পলটা তোমায় দিচ্ছি, আমি সিগারেট খেতে খেতে ভাবলাম লেট মি ডু ইট, মাথায় চলে এসছে, তখন শর্টের মাঝখানেই মাথায় এসছে, কতটা লাগে কি লাগে তো জানি না। সিগারেট খেতে খেতে আমি শুয়েছিলাম, আমি হাতে স্টাফ করলাম সিগারেটটা, এবার কি হলো, হাতে খুব একটা লাগলো না, মানে ডেলাটা ওটা পড়লো গিয়ে গলায়। শোনো, শর্ত কাটেনি, ওরা কেউ বুঝতে পারছে না, ওরা দেখেছে এইটা দেবালয়দা চুলফুল ছিঁড়ে দিয়েছে, ও মাই গড, এরকম একটা লাভলি চলছে, শর্ট চলছে, সে হাস ব্যাপারটা এইসব হচ্ছে, আর এইগুলো কিন্তু আমাকে বুস্ট করছে, এইগুলো কিন্তু আমাকে ভেতরে দিচ্ছে যে ইয়েস আই এম দ্য পারফর্মার, এই ব্যাপারটা, বিকজ আই এম আন্ডার কনফিডেন্ট, আই ওয়ান্ট দিস। এইটা যখন হচ্ছে, এইবার আমি ভাবছি এইটা পড়েছে না, ওটা ফুটো হয়ে ঢুকছে, বুঝতে পারছি, এবং আমি না লজিক পাচ্ছি না যে এটা আমি সরাবো। আমি জানি যদি এটা আমি সরাই তাহলে শটটা কেটে যাবে, দিস ইজ দ্য ওয়ান শট, তাহলে আমাকে আবার করতে হবে, এবং এইটা করাতে আমি আবার ভয় পেয়ে গেছি, এটা দ্বিতীয়বার করতে পারবো না, আমি জানি এটা একটা শটই হবে, ঠিক আছে।
তো আমার মনে আছে তারপরে ওই অবস্থায় যখন আমি কিছুক্ষণ পর মাথায় বুদ্ধি এলো যে আমি তো জল দিয়ে নিভিয়ে দিতে পারি। তখন এই মদটা খাচ্ছিলাম, ওইটা এমন করে বেশি করে, এখন যখন আমি ভাঙছি সিনটা, এখন মানুষ দেখলে বুঝতে হবে এত বেশি করে খাচ্ছি যাতে আমি চাই যে এই জায়গাটায় জলটা যাকে, এই জায়গাটায় আটকে আছে। তারপরে কিছুক্ষণ পরে কি আর কি, কয়েক সেকেন্ড পরে কি জলটা গিয়ে ওখানে নিভে গেল, শটটা কাটলো, সবাই হাততালি দিল। এবং দ্য ডিওপি ওয়াজ ইন্দ্রনাথ মারিক, সেও ইম্প্রোভাইজ করছে, আমিও ইম্প্রোভাইজ করছি। তারপরে দেবালয় অবভিয়াসলি সবাই ভালো বললো, এবং দেবালয় অদ্ভুত একটা কথা বললো, দ্যাট সেট দ্য টোন, বললো যে ইন্দ্রনাথ মারিক আর সৌরভ দাস যখন ফ্লোরে থাকে তখন আগুন জ্বলে, আগুন। এবং এই একটা ব্যাপার, অ্যান্ড আই স্টার্টেড হাউলিং, হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম। সো ওইটা অ্যাকচুয়ালি রিলিজ হচ্ছে আমার টেনশনটা ফার্স্ট শটের পর। হাউ হাউ করে কাঁদলাম আমি কিছুক্ষণ, ওই পাশে ভাঙা একটা বারান্দা ছিল, ওখানেই বসে থাকতাম, আমি মেকআপ ভ্যানে যেতাম না, তো আমি ওখানেই বসে থাকতাম, ওখানে কি হাউ হাউ করে কাঁদলাম। এবং আমার মনে হলো এই তো নাও আই হ্যাভ গট দ্য ক্যারেক্টার,